আমার ফোনটা কি অবস্থা এখন? আপনার ফোনটা ক্ষতি পারেন যে সেটা আপনার কমপ্লিট পিরায়, বুঝছেন, পিরায় কমপ্লিট। কারণ হয়েছে কি, ওই আমি আবার একটু যে কোনো কাজ খুব ধরে খুব আস্তে আস্তে করি, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে, বুঝছেন। মনে করেন আমি যখন আপনার সেখানে আমার একটু সময় লাগে, ধরেন আপনার মোবাইলটা যখন আমি আপনার দেবো, হ্যাঁ, তাহলে মোবাইল দেখে আপনি চিনতেই পারবেন না, মনে হবে যে নতুন, বুঝছেন। সেটা তো আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, মানে আমার যে ফোনটা তো অনেক দামি, প্রায় 1.5 লক্ষ টাকার। তো আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে দেন আর ফোনটা সারিয়ে আপনি কিন্তু রেখে দিতে পারেন, কেমন হয়? ও না, হয়েছে কি, দামি ফোন তো আমি ব্যবহার করতে পারবো না, করতে গেলে ওই আমার স্বভাব নষ্ট হয়ে যাবে না, আমি সারিয়ে দিচ্ছি। ও ম্যাডাম আইয়েছেন? তাহলে ম্যাডাম কথা ওটাই হলো, আপনি চলে যান, আমি এই 2-1 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো না, যান। ও উস্তাদ, ম্যাডামের মোবাইল তো সারি ফেলাইছি। হ্যাঁ, কি বলেন? না, তেমন কিছু হয়েছিল না, মোবাইল তো ঠিকঠাকই আছে, জাস্ট চার্জিং পয়েন্ট একটু নষ্ট ছিল, সারি ফেলাইছি। মানে ফোন দুলাল ভাই, তুই একটু ওইদিকে যা দিনি ভাই, আমি একটু প্রাইভেট একটু কথা কব ভাই, যা ভাই। ইদানিং ওর সঙ্গে সব কথা ওই আদর করে ক্ষতি হচ্ছে, বুঝেছেন। তার কারণ আছে, আমি পরে বলতেছি আপনারে। এই চার্জিং পয়েন্ট ওদের ঠিক করেছে, ওটা আমি দেখছি কি করেছে, এমন ভাবে ঠিক করেছে, বুঝছেন। ওটা এরকম করে করলে তো হবে না, চার্জ দিবি পরে পুরা মোবাইলের মধ্যে কারেন্ট চলে আসে। আমি একবার শখও খাইছি, বুঝছেন, উল্টো পাল্টা কাজ করতেছে। আগের থেকেই ব্রেন একটু ডিস্টার্ব ছিল, ওই ভালো হয় আবার মাঝে মাঝে খারাপ হয়, বুঝছেন। যখন খারাপ হয় তখন খুব আদর করে কথা বলতে হয়, তা নাহলে পরে উল্টো পাল্টা কাজ করে বসে। আমার সেদিন একটা কামড়ও দিছে, দেখবেন এই যে। না, ইটস ওকে, সেটা দেখাতে হবে না। তো অসুবিধা নেই, আপনি আমি 2-1 দিনের মধ্যে ঠিক করে দেবো না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার ফোনটা ফিক্স হয়ে গেলে আমাকে ফোন করেন, আমার নাম্বার তো আছে আপনার কাছে। আমি কল করবো। জুলাস,